আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেডিসিনে। আজ থোরাক্স কার্ডের সেকেন্ড লেকচার নিয়ে হাজির হয়েছি। তো আশা করছি থোরাক্স কার্ডের সমস্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। তো থোরাক্স কার্ডের সেকেন্ড লেকচারে আজ আমরা পড়বো মুভমেন্ট টার্মিনোলজি। আমাদের দেহে বিভিন্ন ধরনের মুভমেন্ট হয়, এই মুভমেন্টকে বিভিন্ন নামে ডাকা হয়। তো এইগুলো আজকে আমরা জানবো। তো মুভমেন্ট জানার জন্য আমাদের প্রথমেই জানতে হবে জয়েন্টস। জয়েন্টস কি? আমাদের বডিতে যে কোনো দুইটা বোনস যে জায়গায় এসে মিলিত হয়, দুই বা ততোধিক বোনস যে জায়গায় এসে মিলিত হয়, সেটা হলো জয়েন্টস। তো এখানে একটা জয়েন্টস আছে, এখানে একটা জয়েন্টস আছে, এইগুলো সবই হলো জয়েন্টস। এবং এই জয়েন্টসে আমাদের বিভিন্ন ধরনের মুভমেন্ট দেখা যায়। তো জয়েন্টসে কিছু আছে যেগুলো আনমুভেবল জয়েন্ট, এই জয়েন্টসে কোনো মুভমেন্ট দেখা যায় না। কিছু আছে স্লাইট মুভেবল এবং কিছু আছে ফ্রি মুভেবল। আনমুভেবল জয়েন্টের মধ্যে রয়েছে সুচার অফ দ্য স্কাল। এটা একটা স্কালের চিত্র। এই বোনসটার নাম হলো ফ্রন্টাল বোন এবং এটা হলো প্যারাটাল বোন। এই ফ্রন্টাল এবং প্যারাটালের মাঝে একটা সুচার বা একটা জয়েন্টস দেখা যায়, যেটাকে বলা হয় করোনাল সুচার। এই সুচার বা এই ধরনের জয়েন্টসে কোন রকমের মুভমেন্ট দেখা যায় না, এই জন্য এইগুলো হলো আনমুভেবল জয়েন্ট। এবং কিছু জয়েন্টস আছে যেগুলো স্লাইট মুভমেন্ট দিয়ে থাকে, যেমন এখানে আছে টিবিয়া এবং এখানে আছে ফিবুলা। এই টিবিয়া এবং ফিবুলার মাঝে একটা স্লাইড বা একটা সামান্য পরিমাণ মুভমেন্ট দেখা যায়। আমরা যখন পায়ের নিচের অংশ ঘোরাতে চেষ্টা করি তখন এই মুভমেন্টটা দেখা যায়। তখন কি হয়, এই ফিবুলাটা টিবিয়ার উপর দিয়ে একটু স্লাইট মুভমেন্ট করে। তো স্লাইট মুভমেন্ট দেখায় সুপিরিয়র টিবিও ফিবুলার জয়েন্ট। এবং কিছু আছে ফ্রি মুভেবল জয়েন্ট, যেমন আমাদের শোল্ডার জয়েন্ট। এই শোল্ডার জয়েন্টে আমাদের ব্যাপক পরিমাণে মুভমেন্ট দেখা যায়, অ্যাবডাকশন, অ্যাডাকশন ইত্যাদি, যেগুলো আমরা পরবর্তীতে পড়বো। এরপর আমরা কিছু মুভমেন্ট টার্মিনোলজি জানবো। একটা হলো ফ্লেকশন এবং আরেকটা হলো এক্সটেনশন। ফ্লেকশন হলো, ধরো এইটা হলো জয়েন্ট, আমাদের যে এলবো জয়েন্ট আছে, এই এলবো জয়েন্টে দুইটা পার্ট আছে। এই দুইটা পার্টের মাঝে যে মুভমেন্টে অ্যাঙ্গেল কমবে অর্থাৎ বাঁকাবে, সেটা হলো ফ্লেকশন। তো ধরো আমাদের হাতটা এই পজিশনে আগে ছিল, তো এটার ভিতর যখন অ্যাঙ্গেল আমরা মাপছি তখন ধরো 160 বা 170 ছিল। যেই মুভমেন্টের কারণে আমরা এই কোণটাকে কমাতে সক্ষম হলাম, অর্থাৎ এই পজিশনে যখন নিয়ে গেলাম, তখন এই কোণের মান হয়তো 80 বা 60 এরকম হয়ে গেল। তো যদি কোণ কমে তাহলে বুঝতে হবে সেখানে বাঁকাচ্ছে হাতটা বা সেই বডি পার্টটা বাঁকাচ্ছে, এটা হলো ফ্লেকশন মুভমেন্ট। এবং এক্সটেনশন কি? এক্সটেন্ড মানে হলো এক্সটেন্ড করা বা প্রসারিত করা। আমাদের যে কোণটা ছিল সেটা যদি প্রসারিত হয় তাহলে সেটা হবে এক্সটেনশন। এলবো জয়েন্টে ফ্লেকশন এবং এক্সটেনশন দুইটাই দেখা যায়। তারপর আছে ডরসি ফ্লেকশন, প্লান্টারি ফ্লেকশন এবং ল্যাটারাল ফ্লেকশন। প্রত্যেকটা নামের পিছনে দেখো ফ্লেকশন কথাটি আছে। ডরসি ফ্লেকশন, প্লান্টারি ফ্লেকশন, ল্যাটারাল ফ্লেকশন। তো ডরসি ফ্লেকশন কি? এটা হলো আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্টসের পা, এবং এটা হলো আমাদের যে হিল আছে সেই হিল। এই হিলের উপর ভর করে তুমি যদি তোমার পায়ের উপরের অংশ উপরে উঠাও তাহলে যে মুভমেন্ট দেখা যাবে সেটা হলো ডরসিফ্লেকশন। এবং যদি পায়ের সামনের অংশ অর্থাৎ পায়ের সামনের উপর ভর দিয়ে তুমি যদি পিছনের অংশ উঁচু করো তাহলে যেই মুভমেন্ট দেখা যায় সেটা হলো প্লান্টারি ফ্লেকশন। তো এইটা আমি এভাবে মনে রাখতাম, আমরা যখন কোনো দৌড় প্রতিযোগিতা দিতাম তখন আমাদের রেডি পজিশনে থাকতে হতো। তো সেক্ষেত্রে আমরা এই পাকে এইভাবে প্ল্যান্ট করতাম বা রোপণ করতাম, এই জন্য প্লান্টারি ফ্লেকশন। আমরা ওই কথাটা চিন্তা করলে আর কখনো ভুল হবে না। এরপর আছে ল্যাটারাল ফ্লেকশন। আমাদের যে বডি আছে এই বডি যদি করোনাল প্লেনের মধ্য দিয়ে যদি মুভমেন্ট দেখা যায়, অর্থাৎ এই যে ডানে বা বামে বেঁকে যায়, তাহলে যেই মুভমেন্ট দেখা যায় সেটা হলো ল্যাটারাল ফ্লেকশন। এরপর আছে অ্যাবডাকশন এবং অ্যাডাকশন। এটা মনে রাখার জন্য আমরা প্রথমে অ্যাডাকশনটাকে প্রেফার করি। অ্যাডাকশন হলো আমাদের যে মিডিয়ান প্লেন বা মিড লাইন আছে, এই মিড লাইনের উপর অ্যাড করা। কি অ্যাড করা? আমাদের বিভিন্ন বডি পার্ট। যেমন ফার্স্ট স্টেজে আমাদের হাতটা এই পজিশনে ছিল এবং মিড লাইন মনে করো এখানে। তো আমরা এইভাবে যদি আমরা হাতটাকে নিচে আনি তাহলে কি মিড লাইনের উপর অ্যাড করলাম না, মিড লাইনের কাছাকাছি কিছু অ্যাড করলাম, এই জন্য টুয়ার্ডস দ্য মিড লাইনের কাছাকাছি যদি নিয়ে আসতে যে মুভমেন্ট দেখা যায় সেটা হলো অ্যাডাকশন। এবং অ্যাবডাকশন ঠিক এর উল্টাটা, অর্থাৎ মিড লাইন থেকে আমরা যদি অ্যাওয়ে যদি মুভমেন্ট দেখাই তাহলে সেটা হবে অ্যাবডাকশন। এখানে হাতের চিত্র যেভাবে দেখানো হয়েছে পায়েও ঠিক সেম। আমরা যদি এই পাটাকে যদি মিড লাইন থেকে দূরে নিয়ে গিয়ে যে মুভমেন্টটা দেখাতাম সেটা হলো অ্যাবডাকশন হতো, এবং কাছে যদি আনতাম তাহলে সেটা হলো অ্যাডাকশন হতো। এরপর হচ্ছে সার্কামডাকশন। এটা একটা কম্পাউন্ড মুভমেন্ট যেখানে ফ্লেকশন আছে, এক্সটেনশন আছে, অ্যাবডাকশন আছে, অ্যাডাকশন আছে। ধরো তোমার আঙুল ডানে বামে সামনে পিছনে বা মানে রোটেশন করছো, তো এইভাবে যে একটা কম্পাউন্ড যে একটা মুভমেন্ট দেখা যায় এটা হলো সার্কামডাকশন। ঠিক হাতও যদি আমরা সামনে পিছনে ডানে বামে এবং যদি ঘোরাই তাহলে যে মুভমেন্টটা দেখা যায় সেটা হলো সার্কামডাকশন। এরপর আসে রোটেশন। আমাদের দেহের যে লং অ্যাক্সিস আছে এই লং অ্যাক্সিস বরাবর যদি আমরা
কোনো বডি পার্টসকে যদি ঘুরাই তাহলে সেটা হবে রোটেশন। এবং রোটেশনের কিছু টাইপ রয়েছে, তার মধ্যে মিডিয়াল রোটেশন এবং ল্যাটারাল রোটেশন অন্যতম। মিডিয়াল রোটেশন বুঝতে গেলে ধরো তোমার পা এই পজিশনে আছে এবং তোমার পরবর্তীতে তুমি এই পাটাকে ঘুরিয়ে এই পজিশনে আনলে, অর্থাৎ কি তুমি বডির ভিতরে বা মিড লাইনের দিকে কিন্তু ঘুরিয়েছো, এই জন্য এটা হলো মিডিয়াল রোটেশন। এরপর হচ্ছে ল্যাটারাল রোটেশন। ল্যাটারাল রোটেশন মনে করো তোমার পাটা এই পজিশনে আছে, এখন তুমি এই যে মিড লাইন ছিল এই মিড লাইন থেকে তুমি এইভাবে ওই পাশে নিয়ে যাচ্ছ, এটা হলো ল্যাটারাল রোটেশন। তো এরপর আসে প্রোনেশন এবং সুপাইনেশন। এটা বুঝতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে ডরসাম এবং পাম। এই অংশকে বলা হয়, এই সাইডটাকে বলা হয় পাম এবং এই সাইডকে বলা হয় ডরসাম। তো এই ডরসাম যদি অ্যান্টেরিয়রলি হয়, অর্থাৎ তুমি এই অবস্থা থেকে এই অবস্থা নিয়ে গেছো, মানে হাতটাকে ঘুরিয়ে যদি এইভাবে সামনের দিকে আনো তাহলে এটা হবে প্রোনেশন। এবং ডরসামটা যদি পোস্টেরিয়রলি যায় এবং পামটা যদি অ্যান্টেরিয়রলি আনতে যেই মুভমেন্ট দেখা যায় সেটা হলো সুপাইনেশন। এরপর হচ্ছে প্রোট্রুকশন এবং রিট্রুকশন। আমাদের বডির কোনো অংশ যদি সামনের দিকে যায় তাহলে সেটা হলো প্রোট্রুশন, এবং যদি বডির পিছনের দিকে বা ব্যাকওয়ার্ড মুভমেন্ট আসে তাহলে সেটা হলো রিট্রুশন। তো আমাদের টেম্পোরোম্যান্ডিবুলার যে জয়েন্ট আছে এখানে এই মুভমেন্টটা দেখা যায়। এই যে আমাদের এই উপর দাঁত দেখলে বোঝা যাচ্ছে যে আগে কিন্তু এই পজিশনে ছিল দাঁতটা, কিন্তু পরবর্তীতে প্রোট্রুশন হওয়ার ফলে আমাদের দাঁতটা সামনের দিকে চলে আসে, অর্থাৎ ফরওয়ার্ড একটা মুভমেন্ট দেখা যাচ্ছে, এটা হলো প্রোট্রুশন। এবং এই দাঁত দেখলে বোঝা যাচ্ছে যে এটা এই পজিশনে ছিল কিন্তু একটা মুভমেন্টের কারণে দাঁতটা কিন্তু পিছনে গিয়েছে, অর্থাৎ আমাদের এই যে ম্যান্ডিবলের ব্যাকওয়ার্ড মুভমেন্টের কারণে এই পজিশনে আসছে। তো এই যে মুভমেন্টগুলো দেখা যায় এটা হলো রিট্রুশন। এরপর হচ্ছে প্রোট্রাকশন এবং রিট্রাকশন। আমরা এই শোল্ডারের দিকে লক্ষ্য করি, এই শোল্ডারটা যদি সামনের দিকে আসে তাহলে যেই মুভমেন্টটা অকার হয় সেটা হলো প্রোট্রাকশন, এবং এই শোল্ডারটা যদি পিছনের দিকে যায় তাহলে সেটা হবে রিট্রাকশন। এরপর হচ্ছে এলিভেশন এবং ডিপ্রেশন। এলিভেশন আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নাম শুনেছি। এলিভেটেড মানে আছে উপরে ওঠানো কোনো কিছু, বা রেইজ উপরে ওঠানো আর কি। তো আমাদের যে ম্যান্ডিবলটা আছে এই ম্যান্ডিবলটা যদি ধরো এই পজিশনে ছিল, এখন সেটা উপরে উঠে এই পজিশনে গেছে, তো এটা হলো এলিভেশন, মানে উপরে ওঠানো হচ্ছে। আমাদের বডির কোনো পার্ট যদি উপরে ওঠানো হয় তাহলে সেটা হলো এলিভেশন, এবং আমাদের বডির কোনো পার্ট যদি নিচে নামানো হয় ডিপ্রেশন মানে নিচে নামানো। তো এই যে ম্যান্ডিবল এটা প্রাইমারি স্টেজে এখানে ছিল এবং একটা মুভমেন্টের কারণে এটা এই পজিশনে আসছে, অর্থাৎ নিচে নামছে, এটা হলো ডিপ্রেশন। তো এরপর পড়বো আমরা ইভার্সন এবং ইনভার্সন। ইভার্সন জিনিসটা হলো, এটা হলো অ্যানাটমিক্যাল পা, এটাও অ্যানাটমিক্যাল পজিশনে পা, এটা হচ্ছে ইভার্সন অবস্থার পা এবং এটা হচ্ছে ইনভার্সন অবস্থার পা। তো আমাদের বডির এই যে এটা হলো মিডিয়াল সাইড এবং এটা হলো ল্যাটারাল সাইড। ইভার্সন অবস্থায় কি হয়, আমাদের মিডিয়াল সাইডটা জমিনে থাকে এবং ল্যাটারাল সাইডটা উপরে উঠানো হয়। এই উঠাতে গিয়ে যে মুভমেন্টটা দেখা যায় সেটা হলো ইভার্সন। এবং ইনভার্সনে কি হয়, ইনভার্সনে হলো মিডিয়াল সাইডটাকে উপরে ওঠে এবং ল্যাটারাল সাইডটা জমিনে থাকে। এই উঠাতে গিয়ে যে মুভমেন্টটা দেখা যায় সেটা হলো ইনভার্সন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ লাইক দ্য ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।